মৃত্যুও হবে না। তাহলে সেখানে তুমি ভেবে দেখো ভাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে। আপনারা যারা বাবারা আছেন, এই যে কয়জন বয়স্ক বাবা আছেন, অভিভাবক, আপনারাও আপনাদের ছেলে পেলেদেরকে ছেড়ে দিচ্ছেন। একটা মোবাইলের হাতে সন্তানটারে ছেড়ে দিলেন। ওরা দোকানদারি করে, ওরা অটো চালায়, সিএনজি চালায়, খেতে খামারে কাজ করে, বিদেশ করে, চারকি করে, ব্যবসা করে, দোকানদারি করে। ওরা ফুট সারাটা দিন, নারী সারাটা দিন ছবি, নাচ, গান, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখে সারা রাত সারাদিন। আর এই অপদার্থ বাপ হেতে কামাই করে। বেওকুফ কার জন্য কামাই করে? এই জানোয়ারের জন্য। এ তো জানোয়ার। এই জানোয়ারের জন্য নিজের সুখ সব শেষ করে দিলেন, আখিরাত বরবাদ করে দিলেন। এই যে সুদের টাকা নিলেন, মিথ্যা টাকা নিলেন, কিস্তি নিলেন, এই বাটফারের জন্য। এই বাটফারে তো নামাজে পড়ে না, তার লেগে নিয়ে সুদের টাকা লিয়ে বাড়ি করলেন। তার জন্য নি এই বেনামাজি, অসভ্য, চরিত্রহীন লম্পট, যে উলঙ্গ ছবি দেখে, নাচ দেখে, গান দেখে, টেলিভিশন দেখে, নর্তকী দেখে, এই হাইওয়ানের জন্য নি কিস্তি লইয়া খাট বানাইলেন, সোফা বানাইলেন। এই হাইওয়ানের জন্য। এটা মানুষ? এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এটা মানুষ? বলেন এটা ইনসান কিভাবে? 365 দিন কি 1-2 দিন মেয়া? খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা মানুষ কেমন? এটা কিভাবে মানুষ? এই মুসলমানের বাচ্চা হলো কিভাবে? তাহলে এভাবে আল্লাহ বলে দিল কেন? আরে তোর উপরে এত বড় লানত পড়লো কেন বেটা? তোর উপরে এত বড় লানত পড়লো কেন? তুই এত বড় বরবাদ হইলি কেমনে ভাই? এভাবে নষ্ট হইলি কেমনে বন্ধু? 1 বছরে কোনদিন তোর মালিকের নাম মনে পড়লো না? হায় 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 হায়। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় বন্ধু, এটা মনে রাখা দরকার। আমি এতক্ষণ এই এতগুলো কথা, এত গালি গালাজের অর্থ আপনাদের লোকে কার্য হয়েছে এই জন্য না। এই ধমকানির অর্থই হলো আল্লাহর কসম বিবেক জাগানো। তোমরা ছেলেরা যদি না জাগো, আগামীর ইসলাম পাহারাদারি করবে কি? প্রতিদিন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। এই 5ই আগস্টের পরে এই জালেম ভাইগা যাওয়ার পর থেকে প্রতিদিন মাটি সুইকা সুইকা গন্ধ শুকতেছে। কোনখানে বাংলাদেশে কোনো গন্ডগোল লাগানো যায়? এই ভারতের এই প্রেতাত্মা দুশ্মনের কাছেই গিয়ে আশ্রয় নিছে। আশ্রয় নিয়া সবাই মিলে এক জায়গায় বৈশা এই ছোট্ট মাতৃভূমিকে অস্থিতিশীল করার জন্য প্রতিদিন ভাইয়া এই জমিন যেন রক্তে লাল হয়ে যায়, আমরা যেন নিজেরা মারামারি খুনোখুনিতে লিপ্ত হই, এইটার জন্য দিন রাত চেষ্টা করতেছে। মাত্র কয়দিন আগে একবার ইসকন লীগ নাম দাঁড় করায়া এই গুন্ডা দিয়া, হিন্দু সন্ত্রাসী বেঈমান দিয়া একজন ইমানদার মুসলমানকে শহীদ করছে, জবাই করে ফেলছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। সেই ঘা মুছতে না মুছতেই আবার হুবহু টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে রাতের গভীরে অন্ধকারে ঘুমন্ত মুসলমানের উপরে কোন মানুষের বাচ্চা যদি হইতো, কোন মায়ের সন্তান হইলে এই কাজ করতে পারে না। কোন জানোয়ার ছাড়া, নিকৃষ্ট পশু ছাড়া এত বড় জঘন্য কাজ কোন মানুষ করতে পারে না। এরা তো মুসলমান তো নাই, এরা মানুষ কিনা এটাই সন্দেহ, মানুষ কিনা এটাই সন্দেহ। এরা আপনার ইমানদার মুসলমানকে শহীদ করছে, কি পরিমাণ মুসলমানের হাত পাও কাইটা ফেলছে।
জীবনের তরে পঙ্গু বানায় ফেলছে ভাই, জানো না? সবাই শুনছো ভাই। এই সাদ দীর্ঘদিন যাবত তাকে দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দাওয়াত ও তাবলীগ, সারা পৃথিবীতে যেখানে আফ্রিকার গহীন দ্বীপ, যেখানে জনসংখ্যা একটি দেশ একটি দ্বীপে 10,000 হবে না, পৃথিবীর যেখানে 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য সূর্য ডুবে আবার উঠে, এমন দেশেও দাওয়াত ও তাবলীগের এই মেহনত চলতেছিল একেবারে গোটা পৃথিবী ব্যাপী। অস্ট্রেলিয়ার দ্বীপ, যেখানে সভ্যতার আলো পৌঁছে নাই, পৃথিবীর আলো পৌঁছে নাই, মানে আধুনিকতার আলো, ওই জায়গাগুলোর মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছিল। এমন একটা সুন্দর পরিকল্পিত সাজানো মেহনত, আওয়াজ নাই, মাইকিং নাই, পোস্টারিং নাই, হ্যান্ডবিল নাই, সভাপতি নাই, সেক্রেটারি নাই, ক্যাশিয়ার নাই, ফিডাফিডি নাই, কমিটি নাই, কিচ্ছু নাই। নীরবে মশওয়ারা করে প্রতিদিন সকালবেলার মশওয়ারা দিয়া সারাদিন সামলা, আবার পরের দিনের মশওয়ারা দিয়া দিন সামলা, এইভাবেই সুন্দর করে কাজটা চলতেছিল। অথচ এই ভণ্ড, এই প্রতারক, এই মুনাফিক সাদ নামের এক দুশ্মনকে দাঁড় করায় দিয়া আজকে সারা পৃথিবীর মধ্যে এই গন্ডগোল, এই গন্ডগোল করতে করতে সেই 2016 সাল থেকে শুরু করে আজকে 2024 সালে আইসা ইমানদার মুসলমানকে জবাই করে ফেলছে রাতের গভীরে। প্রিয় ভাই, জানো না, সাহাবায়ে কেরামের যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে এই পৃথিবীর সবচেয়ে জঘন্য একজন মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। মুনাফিক সাবাই গোষ্ঠী, যার অনুসারীদেরকে বলা হতো, এরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছে, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ বাজাইছে, হযরত আলী এবং আম্মা জান আয়েশার সাথে যুদ্ধ বাজাইছে। এই সমস্ত কলকাঠি নাড়াইছে যারা, এরা ছিল এই আব্দুল্লাহ ইবনে সাবা নামে পৃথিবীর ইতিহাসের একজন কুখ্যাত মুনাফিক এবং তার অনুসারী। তাদেরকে বলা হয় সাবাই গোষ্ঠী। এদের আল্লাহর কসম ভাই, এদের চিরাচরিত একটা নিয়ম ছিল, ইতিহাসের পাতায় আমরা নিজে পড়ছি। এদের একটা নিয়ম ছিল, মুসলমানদের উপরে তারা রাতের গভীরে অন্ধকারে আক্রমণ করে ইমানদার মুসলমানকে শহীদ করত। এটাই ছিল তাদের নিয়ম, এটাই ছিল তাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ফজরের ওয়াক্তে শহীদ করছে। ফজরের নামাজের জন্য আসতেছিলেন, এই সময় ওনার গর্দানের মধ্যে তরবারি দিয়ে ওনাকে শহীদ করছে। এবং জঙ্গে সিফরিনের মধ্যে রাতের অন্ধকারে গভীর রাতে এই মুনাফিকরা আপনার ইমানদারদের উপরে আক্রমণ করছে। এই অবিকল সেই আব্দুল্লাহ ইবনে সাবা, এই দুশমন ইতিহাসের এই ঘৃণ্য মুনাফিকের সাবাইদের সরাসরি অনুসারী আজকের এই সাদের অনুসারী।